বাংলাদেশের কাছে আসন্ন পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়েছে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। ইলিশ চাইল ভারত, জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীরা। সেই চিঠির জবাব দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তৌহিদ হোসেন বলেন, আমি কিছুক্ষণ আগে কাগজটা দেখেছি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না। ভারতীয় রপ্তানির প্রতিষ্ঠান ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন চিঠিতে লিখেছে, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করি। দুর্ভাগ্যবশত 2012 সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠানটির ভাষ্য, গত 5 বছর বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধু দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়। চিঠিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দনও জানিয়েছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন।